টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 ফরম্যাট বদলায় কিন্তু বাংলাদেশের ব্যাটিং বদলায় না। প্রতিটি ম্যাচ, প্রতিটি সিরিজ একই ভুল বারবার করে আছেন ব্যাটাররা। ফলাফল হিসাবে ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজও হাতছাড়া হয়েছে 2-1 ব্যবধানে হেরে। 3 ম্যাচের কোনো ম্যাচেই সুবিধা করতে পারেননি ব্যাটাররা। পুরো সিরিজে ব্যক্তিগত সর্বোচ্চ 66 রান এসেছিল পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। লিটন, শান্ত, মিরাজের এমন হতশ্রী ব্যাটিংয়ের পর প্রশ্ন উঠেছে সমস্যাটা কোথায়। সেই সমস্যা খুঁজে পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবি পরিচালক আকরাম খান। বুধবার 9 জুলাই মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সেই কথা জানিয়েছেন তিনি। আকরাম বলেন, আমাদের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে আমার কাছে মনে হচ্ছে স্বাভাবিকভাবে যে ক্রিকেটটা যেটা আমরা ঢাকা লিগে খেলি বা এখানে খেলি সেটা খেলছে না। হয়তো ওভার কনসাস, অতিরিক্ত সতর্কতা। আমার কাছে মনে হচ্ছে না তারা মানসিকভাবে ফিট, হয়তো অনেক চাপ নিয়ে নিচ্ছে। সম্প্রতি বাংলাদেশের ব্যাটিংয়ের অবস্থা তেমন কিছুরই ইঙ্গিত দেয়, তবে ঠিক কী কারণে ব্যাটাররা এত চাপ নিচ্ছেন সেটা জানেন না আকরাম খান। বিসিবির এই পরিচালক বলেন, দূর থেকে খেলা দেখে আমার মনে হচ্ছে খেলোয়াড়রা অতিরিক্ত চাপে থাকে। কিসের জন্য চাপে থাকে আমি জানি না। ওদের ব্যাটিং স্টাইল দেখে, কিছু ভুল দেখে, অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে না তারা স্বাভাবিকভাবে ক্রিকেট খেলছে। শ্রীলঙ্কার বিপক্ষে 3টি ম্যাচেই অল আউট হয়েছে বাংলাদেশ। পুরো 50 ওভার খেলতে পারেননি ব্যাটাররা। তাদের ব্যর্থতায় শেষ দিকে হাল ধরতে হয়েছে বোলারদের। এমন অবস্থায় ব্যাটারদের নিয়ে হতাশ এক সময়ের জাতীয় দলের এই অধিনায়ক। আকরাম বলেন, এগুলো হলো ভেরি নর্মাল বেসিক ব্যাটসম্যানদের জন্য। এগুলো করতেই হবে। অন্য দলগুলো যারা ভালো খেলে তাদের মধ্যে এই ভুলগুলো পাবেন না। হয়তো ওরা ম্যাচ হারে যেতে, কিন্তু এমন সমস্যা তাদের নেই। এই সমস্যাগুলো বিরাট হয়ে দাঁড়াচ্ছে। 1-2টা ম্যাচে হলে ঠিক আছে, কিন্তু দিন দিন এটা হয়েই যাচ্ছে। গত 2 বছর থেকে আমি দেখছি ব্যাটসম্যানদের বিরাট সমস্যা। এখান থেকে বের হতেই হবে। তো টাইগারদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে আকরাম খান যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের উপর নির্ভর করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।